খুব ফ্র্যাঙ্ক, আমরা খুব মিলেমিশে কাজ করি আর খুব খুব ভালো লাগে। কনসেপচুয়াল শ্যুট মিলেমিশে সবাই মিলে একসাথে করার হয়তো মজাই আলাদা। তো সেক্ষেত্রে ওই এক আর বন্ডিংটাও অ্যাকচুয়ালি কাজ করতে করতে যেরকম হয়ে যায় বলতে গেলে, তো ওটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বাইরে খুব বৃষ্টি পড়েছিল। দীঘা কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমি ভিজতে ভিজতে চান করে দেখতে দেখতে চলে এলো হৃদয়, একেও হয়তো তোমরা চিনবে। ও আগের বার কৃষ্ণ সেজেছিল আর কি। আর দীপিকা দিকে তো তোমরা চেনোই সবাই, আগের বার যে আমাকে রাধা সাজিয়েছিল। তো ও আসার পরে মানে আমরা তার আগে মেকআপ করতে অলরেডি বসে গেছিলাম, আর আমাদের অলমোস্ট আই মেকআপ ডান, ওটা ও আসার পরে শুরু হয়। আর হৃদয় হচ্ছে আজকের শ্যুটটার কিন্তু একজন অন্যতম ব্যক্তি, যে কিনা মেকআপে হয়তো অনেক কারেকশন দিদিকে বলে দিচ্ছিল, বাট লাস্টের দিকটা সত্যি হৃদয় ছাড়া পসিবল হতো না। এটা শর্মিলা দি, আই মিন আমার মেকআপ আর্টিস্টও বলেছিল, ইনফ্যাক্ট আমিও বলেছিলাম। কজ ও লাস্টের দিকটা যেভাবে হেল্প করেছে পুরো হেয়ারটা করা, হ্যাঁ শর্মিলাদি কার্লগুলো করেছে, ও সেট আপ করা, পিছনে হেয়ারটা করা, এমনকি ব্যাকগ্রাউন্ড সেট আপও লাস্ট অব্দি ও করে, আর আমাকে জুয়েলারি, ড্রেসেস, এভরিথিং ও পরিয়ে দিয়েছিল। লাস্টের দিকে টাচ আপটা কিন্তু হৃদয় ছাড়া সত্যি পসিবল হতো না, আমি সামনাসামনিও বলেছি আর ভিডিওতেও বলবো। সত্যি ও একটা মডেল, মানে ও একটা নিজেও কিন্তু মডেল, আর মডেলের বাইরে এত সুন্দর অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিল বলার বাইরে। বলতে গেলে আমাদের এই কনসেপচুয়াল লুকটার একজন অন্যতম ব্যক্তি ছিল, যে দিদির কাছে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হেল্প করেছিল দিদিকে। সত্যি ও ছাড়া লাস্টের দিকটা খুবই গন্ডগোল হয়ে যেত। তো দেখতেই পাচ্ছ এখানে দেখতে দেখতে আমরা পুরো বেস মেকআপটা কমপ্লিট করে ফেলেছিলাম, হাইলাইটার এভরিথিং লাগিয়ে নিলাম। তো তারপরে আমরা বসে গেছিলাম খেতে, আর বিরিয়ানি ঢালছিল হৃদয়। চিৎসা করে এখন খাইয়ে দিচ্ছে ওকে। এই যে অর্ধেক দুর্গা ভয়ঙ্কর লুকস দিচ্ছে। রিয়ার খুব পায়খানা পাচ্ছিল তবু খেতে বসেছে। এটা আমি चार बार बोले हैं पढ़ने लिखने वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को ওই একটু আধটু ইয়ার্কি মারছিলাম আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে হৃদয় এখানে আমার শাড়ির সব কিছু প্লিট করে দিচ্ছিল, করে শাড়িটা আমাকে পরিয়ে নিচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি কত বকছিলাম, দেখো অ্যাকচুয়ালি বকছিলাম না, আমার এখানে ঘাম হচ্ছিলো তাই বলছিলাম। আর আমার লোকেশনটা ফট করে চেঞ্জ হয়ে গেল না, আসলে ফটোগ্রাফার দাদা চলে এসেছিলো। আর আমি এখানে বসেছিলাম, হৃদয় আমাকে জুয়েলারি ড্রেসেস পরাচ্ছিলো এভরিথিং। তো আমরা একটা সাইড হয়ে কাজ করছিলাম, যেহেতু বললাম আমাদের পরে সেট আপটা অন্য জায়গায় হচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ এখানে দীপিকা দি আর শুভদীপ মিলে সেট আপ তৈরি করছিল। আর এখানে কিন্তু আমার থার্ড আই ওটা রেডি হচ্ছিল অলমোস্ট। তো বলতে গেলে মেকআপ অলমোস্ট কমপ্লিটের দিকে, বাট লাস্টের দিকে শর্মিলাদি পার্লারে একটু মানে কাজ করার জন্য লোকে চলে আসে, আই মিন আইব্রোজের জন্য এসেছিলো ক্লায়েন্ট। তো দিদি ওদিকে একটু ব্যস্ত হয়ে গেছিলো। আর এখানে দেখতেই পাচ্ছ আমি হাফ পুরো রেডি হয়ে গেছি, হাতে ঠাতে এগুলো জাস্ট একটু বাকি ছিল, কলকা সিঁদুর এগুলো দেওয়া। তো তোমরা কিন্তু আমাকে হাফ দেখেই ফেললে কেমন লাগছে। মানে অলরেডি তো আমি ভিডিও আপলোড করে দিয়েইছি, হয়তো তোমরা দেখে নিয়েছো, আর যারা দেখোনি এখনও দেখে এসো। আর সেই ভিডিওরই কিছু আউটপুট তোমাদের এখানে দেখাবো, আর আমি ফটোজ অলরেডি কমিউনিটিতে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চেক করে নেবে। আর অবশ্যই বলবে আমাকে কেমন লাগছে। আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছে দিদির কাজ। দিদি বিগিনারও বলবো না, অনেক কাজ করেছে, বাট এই কনসেপচুয়াল লুকগুলো দিদির কাছে ফার্স্ট টাইম করা। তো সেই হিসাবে সত্যি দিদি খুব সুন্দর কাজ করেছিল, আমরা সবাই স্যাটিসফাইড ছিলাম, আমাদের তো খুব ভালো লেগেছিলো। আর আমি যেখানে পোস্ট করেছি এই কাজটা সবাই বলেছে, সবাই পার্সোনালিও মেসেজ করে সবাই যে দেখেছে সেই বলেছে সত্যি খুব সুন্দর লাগছিলো, একটা রিয়েলিস্টিক ব্যাপার ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ আমি শ্যুট করতে নেমে গেছি অলরেডি। আর তোমাদের বলছিলামই হৃদয় এখানে ড্রাই আইসগুলোকে ভাঙছিল। একটা প্রবলেম কি হয়ে গেছিলো না, আমাদের অনেক রাত হয়ে গেছিলো শ্যুট করতে করতে। আসলে আমি নয় এখানেই থাকি, মানে আমার পাড়ার ভেতরেই শ্যুটটা হয়েছিল। তো আমার আর মেকআপ আর্টিস্টের কাছে প্রবলেম হয়নি, বাট বাকি যারা ছিল দীপিকা দি, হৃদয় আর ফটোগ্রাফার দাদা মেনলি, ওরা অনেক দূর দিয়ে এসেছিলো। এমনকি ডিজাইনারও যেহেতু চেনা ছিল, দেবজিৎদার ড্রেস এটা ছিল, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এর আগেও দেবজিৎদার ড্রেস দিয়েই কাজ হয়েছিল। তো দেবজিৎদা সত্যি
আমি আগে অনেক কাজ করেছি দেবজিতের ড্রেসে, খুবই ভালো অ্যান্ড খুব হেল্পফুল। আর আমি কোথাও যাচ্ছি শুনলে মানে সেখানে তো ড্রেস এভরিথিং দেয়ও খুব ভালোভাবে, এমনকি সব কিছুই জুয়েলারি কোনো কিছু কমতি থাকে না, এক্সট্রাও দিয়ে দেয় অনেক জায়গায়। সত্যি দেবজিৎদা অ্যাজ এ ডিজাইনার খুব ভালো। আমি দেবজিৎদার আইডিও কিন্তু এখানে দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা কেউ চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আছে। আর দেবজিৎদার আগমনী কালেকশানে ফার্স্ট টাইম আমি এবারে কাজ করলাম, সত্যি খুব সুন্দর জিনিসগুলো ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ কিন্তু আমার লুকের আউটপুট, তোমরা কিন্তু দেখে জানাবে কেমন লাগছে আমাকে। আর ভিডিও স্ক্রিপ্টগুলো আরও দেখো, আমরা এদিক ওদিক করে নেওয়ার চেষ্টা করেছি, কারণ আমাদের শ্যুটের আউটপুটটা মেন ছিল। আর যেহেতু লাস্টে অনেক লেট হয়ে যায়, রীতিমতো লাস্টে বলতে গেলে সত্যি শুভদীপ ব্যান্ডেলে বাড়ি ছিল, ওর অনেকটা রাতেও গিয়ে বাড়ি পৌঁছায়, লাস্টের দিকটা অনেকটা তাড়াহুড়ো হয়ে যায়। আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম যে মেকআপটা করে বসে সেট আপে মেন প্রবলেম হয়েছিল, অনেকগুলো প্রক্সের এদিক ওদিক একা করতে হয়েছিল, লাস্টে হৃদয়কে অনেকটা হেল্প করতে হয়, যার জন্য আমাকে ফুল রেডি না করে কিছুই করা যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার। তো এখানে দেখতেই পাচ্ছ। আর যেহেতু কনসেপচুয়াল লুক, আরও দেরি হচ্ছিল, কারণ সব কিছু ঠিকঠাকভাবে বার করতে হচ্ছে। তাও আমরা খুব কম সময়ের মধ্যে কমভাবে যেটুকু পেরেছি বার করেছি। আমরা হয়তো সাজানোর জন্য বেশি টাইম নিয়ে ফেলেছিলাম, যেহেতু অনেক কিছু ছিল প্রথমবার, তো ওদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো সব কিছু গুছিয়ে করা আর কি। আর দীপিকা দি এখানে নিচ্ছিল ক্লিপ, তো দীপিকা দি ক্লিপগুলো নিয়েছে ভিডিওর সাইডে। সত্যি বলতে গেলে না তো এইটুকু মুভমেন্টও হয়তো আমরা ক্যাপচার করে উঠতে পারতাম না, যেভাবে লেট হয়ে গিয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ হৃদয় ড্রাই আইসের জন্য জল গরম করতে। সত্যি বলতে আমরা ড্রাই আইসটাও সেরকম ইউজ করতে পারি, মানে আমাদের এতটাই লেট হয়ে গিয়েছিল যে লাস্ট অব্দি ড্রাই আইসও অনেকটাই মানে উড়ে গেছিলো, এরকম একটা ব্যাপার, শেষ হয়ে গেছিলো। তো লাস্ট এখানে ভিডিওর ক্লিপগুলো নেওয়া হচ্ছিল। তো আর সত্যি বলতে গেলে দাদা যাকে পাঠিয়েছিল অ্যাসিস্ট্যান্ট, সেও খুব ভালো, খুব হেল্পফুল, লাস্টের দিকে অনেক হেল্প করেছিল আমাদের শ্যুটের ক্ষেত্রেও। আর একটু ওয়েটও করে দিয়েছিলো, সেও মানে কোনো কথা বলেনি, তারও বাড়ি যেতে এতটা লেট হয়ে যায়। তো সব মিলিয়ে সত্যি কথা বলতে গেলে আমাদের শ্যুটটা সেদিনকের কিন্তু খুবই ভালো লেগেছিলো। আর তোমরা বিটিএসগুলো দেখে অবশ্যই বলবে কেমন। এই কদিন আমার সত্যি বলতে কোনো ভিডিও আপলোড করা হয়নি, কারণ একটু ব্যক্তিগত কারণে, পার্সোনাল কারণে একটু প্রবলেমে পড়ে গেছিলাম, ভিডিও এডিট করার টাইম পাইনি। তারপর তো শ্যুট ছিল, ট্রেনিং ছিল, তোমরা সবাই জানোই, তোমাদেরকে শেয়ার করেছিলাম আমি আগের ব্লগে। তো সব মিলিয়ে একটু প্রবলেম হয়ে গেছিলো, টাইমই পাইনি, বিশেষ করে কাজের ব্যস্ত থেকে আর এডিট করে ওঠার সময় হয়নি, এডিট করলেও পোস্ট করে ওঠার সময় হয়নি। আর এখানে তোমরা দেখালে আমি ছোটোখাটো যে ফটোসগুলো কীরকম বেরোচ্ছিলো আমাদেরকে দেখাচ্ছিলো শুভদীপ। তো এটা হচ্ছে লাস্ট ফুটেজ, প্রায় শ্যুট শেষের পথে, কিছু ফটোস ক্লিক করে নিচ্ছিলাম। আর ফটোজের পর দেখছো শুভজিৎ কোথায় ঢুকে গেছে। দিদির এই স্টুডিওটা না মোটামুটি একটু ছোটোখাটো, বাট তাও বেরিয়ে যায় সব কিছু। শুভদীপ সেই পিছনে ঢুকে আর কি ভিডিও করছিল। দিদির সত্যি বলতে সেরকমভাবে প্রক্স কিছু নেই, বাট শ্যুট করতে করতে অনেক কিছুই রেডি হয়ে গেছে, আরও অনেক কিছু হয়তো সেট আপ দিদি করে নেবে। তো ওই জন্য দিদির আর একটু টাইম লেগেছিলো, এদিক ওদিক দিয়ে জিনিসপত্রগুলো আনতে হয়েছে। তাও দিদির বাড়ি কাছে বলে সমস্যা হয়নি, বাড়িতে অনেকবার যাতায়াত করতে হয়েছে। আর এখানে দেখো একটা শ্যুট বার করতে গেলে সবার যতটা খাটনি থাকে বলার বাইরে। হয় অবভিয়াসলি দিদি মেকআপ করেছে, দিদির একটা খাটনি, আমাদের একটা খাটনি, ফটোগ্রাফারের খাটনি, এভরিথিং মানে অনেকটাই একটা খাটনি লাগে, কত কিছু করে একটা কনসেপচুয়াল লুক বেরোয় লাস্ট অবধি। তো এটাই ছিল বলার। তো বাকি তো তোমরা জানাবে, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগবে। আমি ফেসবুকে অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি এই লুকটার জন্য। তো তোমাদের কেমন লাগছে জানাবে। আমি অনেকটা লেট আপলোড হয়তো দিচ্ছি, প্রায় মহালয়া 2 দিন পরে। তো সবাইকে কিন্তু শুভ মহালয়া। আরেকবার রিটার্ন ভিডিওটা হয়তো অনেকদিন পর পোস্ট হচ্ছে, তাও জানাচ্ছি। তোদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। সবাই পুজো সুন্দরভাবে কাটিও, আর সুস্থ থেকো, ভালো থেকো, ভালোভাবে ঘুরো, সব জায়গায় ঘুরো, খুব আনন্দ করো, খুব ভালো লাগবে। এখানে তোমাদের লাস্ট কিছু আমরা ক্লিপ দেখিয়ে দিচ্ছি, একটু ক্লোজভাবে মেকআপটার থেকেও বড় কথা এখানে মানে জুয়েলারি, মানে অ্যাকচুয়ালি এই ধরনের কনসেপচুয়াল লুকে মেকআপ তো অলরেডি আছে, তারপরে জুয়েলারিগুলো দেওয়ার পরে যেন লুকটা আরও বেশি খুলে উঠছিলো। মানে আমি যখন এমনি নর্মালি বসেছিলাম না, সবাই দেখছিল আর বলছিল মনে হচ্ছে রিয়েল কেউ বসে আছে এখানে, সত্যি রিয়েল দুর্গার মতো লাগছিল। তো আমিও অলরেডি ওরকমই বলছিলাম। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ শ্যুট কমপ্লিট ডান আমাদের, এবার হবে প্যাক আপ। আর খুবই তাড়াহুড়ো করে প্যাক আপ করছিলাম, এরকম একটা বিষয়। শুভদীপ তো রীতিমতো দৌড়াদৌড়ি করছে, কারণ ওর অনেকটা লেট হয়ে যাবে। হ্যাঁ, স্টুডিওটা দিদির একদম স্টেশনের গায়ে, যার জন্য প্রবলেম হয়নি ট্রেন পেতে, বাট তাও স্টিল অনেকটা রাত হয়ে গেছিলো। টাটা। পাত্তা দেয়নি আজ আমায়।
প্রদীপের সাথে আমি একটু ইয়ার্কি মারছিলাম বটে, বাট এখানে দেখতে পাচ্ছ আমিও রীতিমতো ফ্রেশ হচ্ছিলাম। আর হৃদয় তখনও বাড়ি যায়নি, দীপিকা দি চলে গেছিলো। আর হৃদয় মানে লাস্ট অব্দি আমাকে অনেকটা হেল্প করছিল মেকআপ তুলতে, কারণ হেয়ারটা অনেকটা ভারী ছিল আর আমি একা খুলতে পারছিলাম না। তো যাই হোক, ভিডিওটা আজকের এইটুকুই। আমিও ফ্রেশ হয়ে যাব বাড়ি। আমি আর একবারে শর্মিলাদি যেটুকু ধারে কাছে পেয়েছি জিনিসগুলোকে একটু গুছিয়ে রেখে গেছিলাম, বাকিটা পরের দিনই শর্মিলাদি এসে গুছাবে বলছিল, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আমিও বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 11টা বেজে যায়। তো আমরা দুজনে একসাথে বাড়ি চলে যাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার আরও কিন্তু ব্লগ আছে, আমি ওগুলো খুব তাড়াতাড়ি আপলোড দেবো। আগমনের আরও 2টা ব্লগ। আর সত্যি বলতে লাস্টের দিকে সেরকম ভিডিও ক্লিপ নিয়ে উঠতে পারিনি, সবাই বাড়ি চলে গেছিলো আর খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, আর আমাকেও যেতে হবে বাড়ি। এই জন্য শুভদীপও একটু ওয়েট করে বাড়ি চলে গেছিলো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে।